মন্দিরের নিম্ন বর্ণের প্রবেশ নিয়ে উত্তেজনা। নিচু জাত তাই মন্দিরে ওঠা নিষেধ। মন্দিরে প্রবেশাধিকার চেয়ে প্রশাসনের দ্বারস্থ গ্রামের একটি নির্দিষ্ট জাতি দাসপাড়ার ১৩০ জন মানুষ। গ্রামের দাসপাড়ার বাসিন্দাদের অভিযোগ, তারা নিচু জাতি হওয়ায় গ্রামের শিবতলায় থাকা শিব মন্দিরে দীর্ঘদিন ধরে তাদেরকে উঠতে দেওয়া হয় না, বাধা দেওয়া হয় পুজো দিতে। কারা বাধা দেন জানেন? উঁচু জাতি এবং বর্ণের মানুষেরা। এরপর প্রশাসন তাদেরকে মন্দিরে প্রবেশ করাতে গেলে গ্রামের অন্য মানুষজনের প্রতিরোধের মুখে পড়তে হয়। উত্তেজনা সৃষ্টি হয় গ্রামে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়, টহল দিচ্ছে র্যাব। কিন্তু এরপর দাসপাড়ার বাসিন্দাদের জীবন জীবিকার উপরে পড়েছে ক্ষোভ। একবিংশ শতাব্দীতে এসেও সামাজিক বৈষম্য এবং অস্পৃশ্যতার ঘটনা সামনে এলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের গীদগ্রামে। গ্রামেই রয়েছে গীদগ্রাম গীধেশ্বর মন্দির, ৩৫০ বছরের পুরনো শিব মন্দির। সারা বছর নিত্য পুজো হয়। শিবরাত্রির গাজন উৎসবে অনেক ধুমধামও হয়। শুভরাত্রির কয়েকদিন আগেই গীদগ্রামের দাসপাড়ার কয়েকজন বাসিন্দা প্রশাসনের কাছে অভিযোগ জমা দেন। তাদের অভিযোগ, গীধেশ্বর মন্দিরে পুজো দিতে দাসপাড়ার পরিবারগুলিকে বঞ্চিত করা হচ্ছে, ঢুকতে গেলে গালিগালাজ করা হয়। এ নিয়ে এসডিওর দ্বারস্থ হয়েছিলেন তারা। এসডিও বৈঠক ডেকেছিলেন যে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় পুজো অর্চনার অধিকার গ্রামের সকল মানুষ সমানভাবে পাবেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি। শুক্রবারও একই ঘটনা ঘটে, তাই নিয়ে গ্রামে উত্তেজনা ছড়ায়। গ্রামের দাসপাড়ার বাসিন্দাদের অভিযোগ, তারা নিচু জাতি হওয়ায় গ্রামের শিবতলায় থাকা গীধেশ্বর শিব মন্দিরে দীর্ঘদিন ধরে তাদের উঠতে এবং পুজো দিতে বাধা দেওয়া হয়। বাধা দেয় গ্রামের উঁচু জাতি এবং বর্ণের মানুষেরা। কি বলছেন অভিযোগকারী, শুনবো। কেন দেয় না? কেন দেয় না? আমরা ছোট জাত, আবার ছোট জাত, মুচি জাত বলে আমাদের দেয় না। হাজি দণ্ড সবাই ঢালছে, বাদ দিই সবাই ঢালছে, আমাদের করতে দেয় না। আমি আর দেখি দুটো পয়সাও দিচ্ছি, শিব মন্দির দাঁড়িয়ে দেখি দুটো পুজো পয়সা দিই, সেটাও আমি আবার উঠি মাছটা। তারপরে তাহলে আপনারা আজকে কি চাইছেন? আজকে কি চাইছেন? আজকে জল ঢালবার নাকি ব্যবস্থা চাইছে, যে আমাদের ভিঙ্গায় গিয়ে জল ঢেলে আসছে, আর এখানে দেবেন, এখানে জল ঢালছে। সমান অধিকার চাইছেন? পুলিশ কি বললো? পুলিশে তো এসে তো বাগাতে পারছে না। ওরা তো বললে হ্যাঁ ঢালবো, দিয়ে আমাদের সব দাঁড়িয়ে থাকলাম। দিয়ে তো শিব ঘর আমাদের উঠতেও দিলে না, ওইতে বসেছিল সব। তারপরে তো পুলিশ হইলো, এইসব ঝামেলা করছিল, আমাদের কোনোদিনই দেয় না। বহুত দিন ধরে চেষ্টা করছি, কোনোদিনও দেয় নাই। তার জন্য পুলিশ প্রশাসনের ব্যবস্থা নিচ্ছি। পুলিশ প্রশাসন দিয়েও হচ্ছে না জল ঢালে। পুলিশ প্রশাসন আসছে, পুলিশ প্রশাসন এর আগেও দুবার এসছে, তাদেরকে চলে গেছে। আমাদেরকে বলেছে একটু ওয়েট করো, তোমাদেরকে আমি জল ঢালতে ব্যবস্থা করে দেবো। কেন দেয় না? আইন মতো। এবার আমরা নিচু জাত বলে ওই জন্য দেয় না। কত গ্রাম দিচ্ছে, কত ঘর আছে? আমরা 130 ঘর আছি, 130 ঘর গাছ আছি। তার জন্য আমাদেরকে বলে মুচি জাত, এদেরকে ঢুকতে দেওয়া হবে না এখানে। দিয়ে আজকে গেছিলাম সবাই মিলে, মোটামুটি 50 জন গেছিলাম। দাদা আমাদের যেমন পারমিশন দিয়েছিল সেরকমই গেছিলাম, পুলিশের কথা অনুযায়ী আমরা গেছিলাম। সেই জন্য যাওয়ার পর, ওখানে যাওয়ার পর বিডিও এসেছিল। বিডিও আসার পর আরো পুলিশ এসেছিল। তাদের সামনেই ওদের নিজেদের মধ্যে গোটা গ্রামের লোক ওই পুলিশের সাথেই তর্কাতর্কি লেগে গেছে, ঝামেলা লেগে গেছে। পুলিশ আমাদেরকে বললো তোমার সাইড হও, আমরা দেখছি। পুলিশ এসে এখন রাউন্ড মারছে, আমাদেরকে বলছে তোমরা ওয়েট করো, তোমাদের ব্যবস্থা হবে, আইন মতো তোমরা উঠতে পারবে। পুলিশকে আর আসবে বলেছে? হ্যাঁ আসবে বলেছে। পুলিশ আমাদেরকে সাপোর্ট করেছে, পুলিশ আসবে বলেছে। আমাদেরকে প্রশাসন আমাদেরকে ডেকে পাঠিয়েছিল পুজো দেওয়ার জন্য। আমাদের পাড়া থেকে কিছু মহিলা পুজো দিতে যায় এবং মন্দিরে সেটা তালা দিয়ে ওরা পুজো করে আগে থেকে চলে গেছে। কিন্তু গ্রামের কিছু ঘোষপাড়ায় লোক চড়াও হয়ে, আমাদের মেয়ে ছেলের প্রতি চড়াও হয়ে আমাদের ব্যাপক হারে আমাদেরকে তাড়া করে লাঠি নিয়ে। আজকে সকাল থেকে কোনো মন্দির খোলে নাই। আজ সকাল 9টায় খোলার টাইম ছিল, কিন্তু খোলে নাই। পুলিশ আছে, প্রচুর র্যাব আছে, ডব্লিউবিপি পুলিশও আছে। কালকে যে ঘটনা ঘটেছে পুলিশের সামনেই ঘটেছে? হ্যাঁ, পুলিশের সামনে ঘটেছে। বিডিও ছিল, তারপরে এসডিপিও ছিল, সবই ছিল। আমরা চাইছি যাতে প্রশাসন আমাদের
মন্দিরে ওঠার সুযোগ করে দেয়। আমাদের গ্রাম থেকে ঘোষপাড়ার যে সমস্ত লোক ছিল যারা কাজে কর্মে যায় বা কথা দিয়ে দেওয়া ছিল কাজের জন্য যাবো বলে, তাদেরকে কাজে গিয়েছিল, কাজে স্থান থেকে ফিরিয়ে দিয়েছে। আবার যে আমাদের এখানে সেন্টারে যে দুধ নেয় সেই দুধগুলোও ফিরিয়ে দিয়েছে, দুধ পর্যন্ত নিতে নেয়। মানে দুধটা কোথায় যেত? আমুল কোম্পানির সেন্টারে আমাদের দাসপাড়া থেকে লোক দুধ নিয়ে যায়, সে দুধটুকু পর্যন্ত ওরা নিতে দেয়। এটা কবে ঘটেছে? কাল থেকে? এটা কাল রাত থেকেই, আজকেও নেয়নি। হাতে মারো, ওরা একটা ভাতে মারার চেষ্টা করতে যায়। ইতিমধ্যেই গত 24শে ফেব্রুয়ারি এই বিষয়কে সামনে রেখে গীতগ্রামের দাসপাড়ার 130টি পরিবার কাটোয়ার এসডিও, কাটোয়া 1 নম্বর ব্লকের বিডিও এবং কাটোয়া থানায় আবেদনপত্র জমা দেন। আর এই নিয়ে কি বলছেন মাধব ঘোষ, শুনবো। আমাদের একটা শিব মন্দির আছে, সেখানে আমাদের জমিদারদের আমল থেকেই এখানে আমাদের গোটা গ্রামের লোকে পুজো দেয়। দাসপাড়ার লোকে হয়তো সেইভাবে ওরা কোনোদিনই পুজোর আসে না দিতে। এইবার বা গ্রামে কোনো মিটিং করে বা কোনো কমিটিকে বলে যে একটা যুক্তিসঙ্গতভাবে আলোচনা করে যে আমরা পুজো দিতে ইচ্ছুক, আমরা আমাদেরকে পুজো দিতে অনুমতি দেওয়া হোক, সেই সমস্ত না করে ওরা ডাইরেক্ট গিয়েছে পুলিশ প্রশাসনের কাছে। এবার পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছিল, আমাদেরকে ডেকেছিল। সেই ক্ষেত্রে আমরা বলেছি গ্রাম্য আলোচনা করে জানাবো আপনাদেরকে গ্রামের লোকে কি বলতে চাইছে না চাইছে। এইবার সেই মতো অবস্থা আমরা গ্রামে আলোচনা করেছি। গ্রামের লোকের যে আবেদন, সেই আবেদন আমরা আগামী কালকে একটা রেজুলেশন লিখে আমরা প্রত্যেকটা দপ্তরে জমা দিয়েছি, মানে থানা থেকে, এসডিওপি থেকে। না, সেটা নয়। আমাদের সিস্টেম যে প্রথা, আজকে 300 বছরের যে প্রথা, ধরুন মালি তার ঘর পরিষ্কার করে, তারপরে ঘোষেরা দুধ দেয়, তারপরে না 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 সেটা কখনই না, সেটা কখনই না। নিচু শ্রেণী বলে না, আমাদের একটা প্রথা আছে, প্রত্যেকটা মন্দিরে একটা সিস্টেম আছে। তো আমি যদি ওদের কাশি আসে, ওদের কুলের ডাল আসে, তবে আমাদের সবকিছু হয়। কিন্তু জমিদারদের থেকে আমাদের একটা সিস্টেমে এটা চলে আসছে। এবার ওদের যদি পুজো দেওয়ার আবেদন থাকে, সেটা তো আমাদের গ্রাম্য কমিটিকে বলতে পারতো। স্থানীয় বাসিন্দা বিশ্বদেব ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। পুজো দিতে পারবে মানে গোটা গ্রামবাসী সঙ্গে আলোচনা করতে হবে তাদেরকে। ধরুন যে ওরা মুষ্টিমেয় হয়তো যে 200 থেকে 250, আর হ্যাঁ, আর আমরা যে ঘর হিসাবে ধরুন প্রায় যে 400-500 ঘর, লোক সংখ্যা ধরুন 10 থেকে 12,000। তা সে 12,000 লোককে অগ্রাহ্য করে যদি ওই যে সরকার পক্ষ বা প্রশাসন পক্ষ যদি ওই 250-300 লোককে গুরুত্ব দেয়, এই যে 8,000-10,000 লোককে ভাইলিয়েট করে, তাহলে করতে পারে। এটা তো জোর করে প্রশাসনকে আমরা আমাদের কথা জানিয়েছি। আমাদের সঙ্গে প্রশাসন কোনো রকমই কোনো আলোচনায় বসে নাই বা জানায় নাই। ওরা একটা জোর করে প্রশাসন জোর করে করতে চাইছে। ওরা কোথা থেকে কি চিঠি চাপটা করেছে কি জানি, তাদের ভিত্তিতে করতে চাইছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন।